হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক চ্যানেল আপনাকে স্বাগতম। অ্যাডোব ফটোশপ 2021 গ্রাফিক্স কোর্সের আজ 21তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো এডিট টুলবারের কাজ, তারপর দেখাবো ফরগ্রাউন্ড টুল এবং ব্যাকগ্রাউন্ড টুলের কাজ, তারপর দেখাবো কুইক মার্কস মোডের কাজ, লাস্টে দেখাবো চেঞ্জ স্ক্রিন মোডের কাজ। এডিট টুলবারের সাহায্যে আপনারা টুলবার এডিট করতে পারেন। আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখানে এসে মাউসটা ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন মুভ টুলের আন্ডার আছে আর্টবোর্ড টুল, রেক্টেঙ্গেল মার্কি টুল। রেক্টেঙ্গেল মার্কি টুলের আন্ডারে আরও 3টি টুল আছে, আমি দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মুভ টুল, আমি মাউস ড্র্যাগ করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন মুভ টুলের আন্ডারে আর্টবোর্ড টুল। আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল মার্কি টুলের আন্ডারে আরও 3টি টুল আছে। প্রথমে যে টুলটি পাবেন এটা হলো মেন টুলের আন্ডারে যে টুলগুলো থাকে এগুলো সাব টুল। আমি এডিট টুলবারে ক্লিক করলাম, তারপর এখানে এসে মাউসটা ছেড়ে দিলাম। প্রত্যেকটি সেকশন দেখতে পাচ্ছেন মুভ টুলের আন্ডারে আর্টবোর্ড টুল, রেক্টেঙ্গেল মার্কি টুলের আন্ডারে আরও 3টি টুল আছে। এভাবে প্রত্যেকটি প্রথম যে টুলটি থাকবে সেটা হলো মেন টুল। আমি লেসো টুলটা মুভ টুলের আন্ডারে রাখবো। লেসো টুলটা মাউস ড্র্যাগ করে ধরে রেখে আমি এখানে এনে ছেড়ে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মুভ টুলের আন্ডারে লেসো টুল চলে এসেছে। আমি দেখাচ্ছি, এখানে ক্যান্সেল করে দিচ্ছি, এখানে ডান করে দিলাম। আমি দেখাই, দেখতে পাচ্ছেন মুভ টুলের আন্ডারে আমার লেসো টুল চলে এসেছে। এডিট টুলবারে ক্লিক করে এখানে এসে মাউসটা ছেড়ে দেবেন। তারপর আপনার মন ইচ্ছে মতো টুল কাস্টমাইজেশন করতে পারেন। ফ্রেম টুলটা আমি মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। ফ্রেম টুলটা ক্রপ টুলের আন্ডারে চলে আসলো। আবার চাইলে টুলের শর্টকাটটাও চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে ব্যাক স্পেস প্রেস করবেন, তারপর আপনার যে কিওয়ার্ডটা প্রয়োজন পছন্দ সেই কিওয়ার্ডটা এখানে দিতে পারবেন। আমি এখানে আর প্রেস করলাম, এখানে আর চলে আসলো। একটু পরে দেখে যাই, রেক্টেঙ্গেল মার্কি টুল, এখানে আমি ডবল ক্লিক করলাম। এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেওয়া আছে এম, আমি এন দিলাম। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তারপর আছে মুভ টুল ভি, এখানে আমি ডবল ক্লিক করলাম, এখানে আমি দিচ্ছি এম, আমি ডান প্রেস করলাম। আমি মুভ টুল আসি, দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন মুভ টুলের শর্টকাট চেঞ্জ হয়েছে, এম চলে এসেছে। এবার আপনারা টুলবার কাস্টমাইজেশন করতে পারেন এবং শর্টকাট কিউ চেঞ্জ করতে পারেন। ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা রেক্টেঙ্গেল শেপ চুজ করে নিচ্ছি। আমি রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নেই। বন্ধুরা, আমার উপরে আছে, উপরে যে কালারটা থাকবে সেটা হলো ফরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা থাকবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। উপরে আছে আমার ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক, আমি অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করলাম, দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে। আমি আরেকটা শেপ নেই, আপনারা এখানে ক্লিক করবেন অথবা এক্স প্রেস করবেন। আমি এখানে ক্লিক করলাম, আমার এখন ফরগ্রাউন্ড কালার আছে হোয়াইট, আমি হোয়াইট কালার চেঞ্জ করে রেড কালার নিলাম। তারপর অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করলাম, দেখতে পাচ্ছেন রেড কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। অর্থাৎ বন্ধুরা, উপরে যেটা থাকবে সেটা হলো ফরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা থাকবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আপনার কিবোর্ড থেকে এক্স প্রেস করেও এভাবে ফরগ্রাউন্ড কালার উপরে আনতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার নিচে নিতে পারেন। এখানে আছে, এটা এই অপশনটা দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখেন, এখানে হলো ডিফল্ট অপশন, এখানে ক্লিক করবেন, ডিফল্ট হয়ে যাবে। ডিফল্টে সাধারণত এরকম থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর আছে কুইক মার্কস মোড, এই টুলের কাজ দেখানোর জন্য আমি একটা ছবি ওপেন করি, ফাইল, ওপেন, এই পিকচারটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, আমি টুলবার থেকে কুইক মার্কস মোড সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমি ব্রাশ টুল চুজ করে নিচ্ছি। ব্রাশের অপাসিটিটা আমি 100% করে নিচ্ছি, ফ্লোটাও 100% করে নিলাম। এখানে আমি ডবল ক্লিক করলাম। বন্ধুরা, এখানে অপাসিটি দেখতে পাচ্ছেন 70%, আমি এখানে 50 করে দিলাম। আর এখানে যদি আপনার মার্কস এরিয়া সিলেক্ট করা থাকে আপনারা সিলেক্ট করে নেবেন, সিলেক্টেড এরিয়া, তারপর ওকে প্রেস করবেন। শর্টকাটে নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করব, তারপর সেটাকে কালার চেঞ্জ করব। মাউস রাইট ক্লিক করে আপনারা টুলের সাইজটা
ছোট এবং এখান থেকে বড় করে নিতে পারেন। আর এখানে আছে হার্ড কর্নার সিলেক্ট আছে, আমি সফট কর্নার সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি মাস্কিং অপশনটা। টুলের সাইজটা একটু ছোট করে নেই, একটু ফাইলটা জুম করে নেই। আমি অপাসিটি আর ফ্লোটা কমিয়ে নিচ্ছি, কারণ আমি সাইড দিয়ে অ্যাপ্লাই করব। স্পেস বার সেভ ফাইলটা আপনারা ডানে বামে মুভ করতে পারবেন। একটু জুম আউট করি। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। আমি লেয়ার প্যানেলটা এখানে নিই। তারপর বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন, তারপর হিউ স্যাচুরেশন অপশনে আসবেন। এখান থেকে আপনারা এই পানির কালার চেঞ্জ করতে পারবেন অতি সহজে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। ম্যাজেন্টাটা একটু বাড়িয়ে দিতে পারবেন, চাইলে লাইটও করতে পারেন। আমি একটু ডিপ করে দিচ্ছি, ব্লু কালার পানি করে দিলাম। এখান থেকে আপনারা লাইট ডিপ করতে পারেন। পানির কালার বিভিন্ন স্টাইলের পানির কালার দিতে পারেন, যে কালারটা আপনার ম্যাচিং হয় কিংবা ভালো লাগে সেই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি ব্লু কালার করে দিলাম। বিফোর আফটার। কুইক মাস্ক মোডের সাহায্যে আপনারা এভাবে ছবির নির্দিষ্ট অংশ সিলেক্ট করে সেটাকে মাস্কিং করে দিতে পারেন এবং কালার চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে ফটোশপটা রিসেট করে নিচ্ছি, টুলবারটা একটু বড় করে নিই। বন্ধুরা এখন দেখাবো চেঞ্জ স্ক্রিন মোড। এখানে একটা ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। এখন যে মোডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের, এটা হলো স্ট্যান্ডার্ড মোড। ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। ফুল স্ক্রিনটা থাকবে আর মেনু বার দেখাবে। আমি দেখাচ্ছি এই মোডটা অ্যাপ্লাই করে। দেখতে পাচ্ছেন নিচের অংশ চলে গেছে, অনলি মেনু বার আর স্ক্রিনটা দেখাচ্ছে। সবার শেষে আছে ফুল স্ক্রিন মোড। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, প্রত্যেকটি শর্টকাট এফ। আমি এখন ফুল স্ক্রিন মোড সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমার ফুল স্ক্রিন দেখাচ্ছে, টুলবার, মেনু বার, লেয়ার প্যানেল কিছুই দেখাচ্ছে না। এখন আপনারা ব্যাকে কীভাবে আসবেন? শর্টকাট হলো এফ। আপনারা কিবোর্ড থেকে এফ প্রেস করবেন, চলে আসবে মেনু বার, টুলবার সব কিছু। আর কোথাও কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে ফটোশপটা রিসেট করে দেবেন, আগের মতো হয়ে যাবে। বন্ধুরা দেখতে দেখতে এখানকার 4টি টুলের কাজ দেখে দিলাম। এডিট টুলবার, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর কুইক মাস্ক টুল, তারপর চেঞ্জ স্ক্রিন মোড। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।